এ যেন ভূতের মুখে রাম নাম। ৩ বছর আগে নিজে থেকেই যুদ্ধ শুরু করে এখন বলছেন যুদ্ধবিরতিতে কোনো সমস্যা নেই। কি এমন জাদুমন্ত্র পুতিনের কানে ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কথা জানা নেই কারো। শুধু জানা গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি তিনি, কিন্তু শর্ত একটাই, যুদ্ধবিরতি হতে হবে দীর্ঘমেয়াদী। এর মানে দাঁড়ালো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত নন রুশ প্রেসিডেন্ট, চাইছেন সংঘাতের মূল কারণকেই সমূলে উৎপাটন করতে। এই বার্তা ইঙ্গিত দিচ্ছে শুধু ইউক্রেন নয়, পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্র কিংবা ন্যাটোর নিরাপত্তার প্রয়োজন নেই এমন কোনো সিদ্ধান্ত চাইছেন পুতিন। তিনি বলেন যুদ্ধবিরতির মধ্য দিয়ে ইউক্রেনকে নিরাপত্তার নামে আরও অস্ত্র দেয়া যাবে না। পাশাপাশি যুদ্ধবিরতিতে যাওয়ার আগে এমন অনেক ইস্যু আছে যেগুলোর দ্রুত সমাধান প্রয়োজন। পুতিন আরো বলেন যুদ্ধবিরতি ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়ার কুরস্কে ইউক্রেনের সেনা অনুপ্রবেশ নিয়েও সমাধানে আসতে হবে। এই অঞ্চলে ইউক্রেনের সেনাদের জন্য দুটি পথই খোলা, হয় আত্মসমর্পণ করতে হবে নয়তো মরতে হবে। যুদ্ধবিরতি ইস্যুতে অজানার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে পুতিন বলেন ৩০ দিনের যুদ্ধবিরতিতে কি হবে? ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে নাকি সেনাবাহিনীকে প্রস্তুত করা হবে? পুতিনের সন্দেহ এই ৩০ দিনে ইউক্রেনকে নতুন করে প্রস্তুত করবে ন্যাটো। ২০২২ সালে ফেব্রুয়ারিতে মধ্যরাতে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠিয়ে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্নায়ুযুদ্ধের পর ইউরোপের কোনো দেশে এই আগ্রাসন প্রথম। ২০২৪ সালের মাঝামাঝিতে এসে নতুন করে ইউক্রেনের অনেক এলাকা দখল করে নেয় রাশিয়া। বর্তমানে দেশটির ১/৫ মস্কোর দখলে। নির্বাচনী ইশতেহারে বলা প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসে ৩ বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইউক্রেনের লাভ নয়, দেখছেন মিত্র ভ্লাদিমির পুতিন আর নিজের স্বার্থ। এতদিন ধরে দেয়া সমরাস্ত্রের বিনিময়ে চাইছেন ইউক্রেনের বিরল খনিজের অর্ধেক। সামরিক সহায়তা দেয়া নিয়েও শুরু করেছেন গড়িমসি। রুশ প্রেসিডেন্টের পক্ষ নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অপমান করে বুঝিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র ছাড়া তাদের কোনো গতি নেই। ২০১৪ সালের পর থেকে হারানো এলাকাগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয়। ট্রাম্পকে এই যুদ্ধ বন্ধের চেষ্টার জন্য ধন্যবাদও জানিয়েছেন পুতিন, কিন্তু মনে থেকে যাচ্ছে সন্দেহ, যে কারণে বলেছেন অনেক ইস্যু নিয়ে কথা বলা প্রয়োজন। এর আগে বুধবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বলেন ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের এই বৈঠক হয় মঙ্গলবার সৌদি আরবে। এখন যুদ্ধবিরতি ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য মস্কো গেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।